আর্টবোর্ড কিভাবে করবো। মান্ডালা একটা ডিজাইন কপি করলে অনেকগুলো ডিজাইন ক্রিয়েট হয়। এটা হচ্ছে মান্ডালা। ফাইল থেকে নিউ নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে লিখবো যে মান্ডালা ডিজাইন। মান্ডালা ডিজাইন 1000 বাই 1000, 1000 বাই 1000 বাই 1000। আমার কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। নিলাম, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক, কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল মাইনাস জুম আউট এখানে দিলাম। দেওয়ার পরে এটা অনেক লম্বা আঁকবো। সেই লাইনটা শিপ চেপে ধরে এই লাইন টুলস নিলাম, শিপ চেপে ধরে লাইনটা এভাবে সোজা আঁকবো। ঠিক আছে, আঁকার পরে দেখেন কেন এটা আউটলাইন থেকে বড় নিছি, কারণ এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দূরত্ব অনেক বেশি। তাহলে এবার উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্ট, উইন্ডোজ থেকে কি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে আর্টবোর্ড সিলেকশন। কোথায় যাব? আর্টবোর্ড সিলেকশন। এখান থেকে সেন্টার, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? সেন্টার অ্যালাইনমেন্ট দেওয়ার পরে সেন্টার অ্যালাইনমেন্ট দেওয়ার পরে আমরা কি করব? ইফেক্ট ট্রান্সফর্ম। ইফেক্ট ট্রান্সফর্ম কি? ইফেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখানে যাব। এখানে কত দিব? 15, মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে 11টা কপি হবে। মানে প্রত্যেকটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল পর আরেকটা কপি হবে। সেটা হচ্ছে, এটাই হচ্ছে কাজ। কথা বুঝতে পারছি? দেওয়ার পরে উইন্ডোজ থেকে এক্সপ্যান্ড করে ফেলতে পারি, অবজেক্ট থেকে কি করে ফেলতে পারি? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপ্যান্ড হলে ভেঙে যাবে। এটা কি হয়ে যাবে? এ ভেঙে গেছে, দেখছেন? উইন্ডোজ থেকে লেয়ারে যাব, উইন্ডোজ থেকে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে উইন্ডোজ থেকে লেয়ার, এই লেয়ার অপশনে যাওয়ার পরে নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার যখন ক্রিয়েট করব, এটাকে হাইড করে দিব আপাতত কাজ করার জন্য। কি এটাকে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পরে কি এখান থেকে একটা লাইন নিব। এই লাইনটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট চেপে ধরে এভাবে লাইনটা নিলাম। তারপরে এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করার পরে এটাকে আর্টবোর্ডটাতে তুললাম। ব্রাশ টুল নিয়ে একটা ব্রাশ নিচ্ছি যে আপাতত দেখার জন্য কেমন হয়। নিলাম একটা ব্রাশ। ঠিক আছে, কন্ট্রোল 0 দিই। ব্রাশ নেওয়ার পরে এখানে এই লেয়ারে সিলেক্ট, 2 নাম্বার লেয়ারে সিলেক্ট রেখে ব্রাশ নিছি। এখানে টার্গেটেড দিলাম। টার্গেটেড পয়েন্টে ক্লিক করার পরে আমরা ইফেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখান থেকে কত ডিগ্রি? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 11টা কপি হবে। দেখেন কয়টা হয়েছে? ওকে দিলাম। এখন আমার কাজ শেষ হয় না। ঠিক আছে, এখানে এখানে সিলেক্ট রেখে রেক্টেঙ্গুলার 4 কোণার একটা বক্স। রেক্টেঙ্গুলার মানে কি? 4 কোণার একটা বক্স। বক্সটাকে কি এখান থেকে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টার টুলস, ডিলেট অ্যাঙ্কর পয়েন্টার, এখানে একটা ক্লিক করলাম। অ্যাঙ্কর পয়েন্টার ডিলেট হয়ে গেছে। তারপরে এটাকে টেনে ধরে এই জায়গার সাথে মিলাইলাম। কার সাথে? এটার সাথে মিলাইলাম। মিলানোর পরে আমার কাজ শেষ। কাজ শেষ কিরকম? আমি এখান থেকে এগুলো হাইড করে দিই, বন্ধ করে দিই, লাগবে না এগুলো আমার। এখন আমি যদি ফ্যান টুল দিয়ে একটা আঁকি, দেখেন এখানে একটা পাতা আঁকতে যাচ্ছি, শিফট চেপে ধরে এটা এখানে টান দিলাম। এবার এখানে একটা টান দিলাম। কয়টা হয়েছে কপি? কয়টা হয়েছে? অনেকগুলো কপি হচ্ছে। আবার সেম ভাবে এখানে একটা ক্লিক করলাম, বা এটাকে আমি যদি অবজেক্ট থেকে রিফ্লেক্ট করি, এখানে যদি এটাকে কি করি, রিফ্লেক্ট, রোটার থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে ক্যান্সেল দিলাম, রিফ্লেক্ট অপশনে দিলাম, কপি দিলাম। আর এটা কি হয়েছে? কপি হয়েছে। সেম জিনিস দেখেন, দেখছি একটা পাতা আঁকছি। আমি যদি এখান থেকে ব্রাশ টুল দিয়ে যদি আমি আঁকা আঁকি করি, দেখেন, দেখছেন? আমি তো আর মেয়েদের মতো ফুল আঁকতে পারি না, দেখছেন?
এভাবে যত বেশি আঁকতে চাইবে এই ফুলটা অটোমেটিকলি আঁকা হয়। এটা হচ্ছে মান্ডালা ডিজাইনের আর্টবোর্ড তৈরি করা, এবং এভাবে মান্ডালা ডিজাইনের আর্টবোর্ড তৈরি করা হয়। আপনি কি করবেন, এখান থেকে মান্ডালা ডিজাইন লিখে সার্চ দিবেন গুগলে। সার্চ দেওয়ার পরে আপনার থেকে যেটা সহজ মনে হবে এগুলো সবগুলো এখানে আঁকতে পারবেন। এগুলো নিয়ে এখান থেকে এখানে কপি করে রাইট বাটন